নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? সঠিক দলিল চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি। কিসের তৈরি? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইন্নার রাসূলা লানূরুন ইউসতাযাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। সম্মানিত সাথী, নবীজি কি আগের নবী ছিলেন নাকি নবুয়তের পরে নবী ছিলেন? আমি তো বলে দিয়েছি যে তিনি সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাত সর্বত্র সব জায়গায়, ইন্তেকালের পরেও তিনি এখনো নবী, ইন্তেকালের আগেও নবী, জন্মের সময় নবী, জন্মের আগেও নবী, বাবা আদমের সৃষ্টির সময়ও তিনি কি নবী। মাজারে মান্নত করা যাবে কিনা? না, মাজারে মান্নত করা যাবে না। মান্নত করতে হবে আল্লাহর নামে যে আল্লাহ আমি যে পরীক্ষায় পাশ করি তাহলে আমি একটি গরু খাওয়াবো, তাহলে সেই গরুটা ফকির মিসকিনকে খাওয়াইতে হবে। বুঝতে পারছো? মাজারের নামে কোনো মান্নত হবে না। মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা? মাজার মানে কবর। মাজার মানে কি? কবর। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা। এখন একজন আল্লাহর ওলির কবর জিয়ারত করতে যাচ্ছেন আপনি রাতের বেলায়, যদি আলো না থাকে তাহলে আপনি জিয়ারত করবেন কেমনে? এই জন্য জিয়ারতের সুবিধার জন্য বাতি জ্বালানো কি আছে যাই। সে বাতিটা কি হতে পারে? যদি প্রাচীন যুগের নিয়ম হয় তাহলে মোমবাতি, কতক্ষণ না, এরপরে যদি আসে তাহলে কুপি বাতি, আর এখন যদি আসে তাহলে বিদ্যুতের লাইট। কথা কি বুঝতে পারছেন? তো কাজে জিয়ারতের জায়গাটা পরিষ্কার রাখার জন্য, জিয়ারতকারী যেন সহজে জিয়ারত করতে পারে, এই জন্য লাইটিং এর ব্যবস্থা করা কি আছে জায়েজ আছে। কিন্তু মোমবাতি দিয়ে মান্নত পূরণ করতে হবে কবরে, এটা কি জায়েজ নাই। কথা মহিলা পুরুষ একসাথে মাজার জিয়ারত করা যাবে কিনা? মহিলা পুরুষ নিষেধ নাই। একসাথে বলতে গেলে গায়ে মেখে মেখে একসাথে একজন আরেকজন ধাক্কা খাচ্ছে, এমন জিয়ারত করা জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? মহিলা এবং পুরুষ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত হচ্ছে, মহিলারা এক পাশে জিয়ারত করতেছে আর পুরুষরা আরেক পাশে কি জিয়ারত করতেছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে কবরে আসতে নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জুওয়ারাতিল কুবুর। জুওয়ারাতিল কুবুর ওই মহিলাকে বলে যে মহিলা তার স্বামীকে কবর দেওয়ার পরে বাড়ি ছেড়ে দিয়েছে, সে স্বামীর কবরে পড়ে থাকে। নবী বলছেন সে যেন কবরস্থানে না আসে। কিন্তু এমনি বাবার কবর জিয়ারত করে যদি কোনো মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আম্মা জান আয়েশা তার ভাই আব্দুর রহমানের কবর জিয়ারত করছেন। কাজে নারীরা কবর জিয়ারত করতে পারে। এখানে জানাজার পরে মুনাজাত করে যায়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সাল্লাইতুমুল মাইয়িতা ফাআখলিসু লাহু দুআ। যখন কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বে তখন তার জন্য বিশেষ করে দোয়া করো। ওরা জানাজাটাকে দোয়া বলে, আমরা এটাকে দোয়া বলি না। কোন হাদিসের কিতাবের মধ্যে এটাকে দোয়া বলে নাই, সবটাকে নামাজ বলছে। কি বলছে? নামাজ। যদি এটা দোয়া হয় তাহলে যে কোনো দিকে ফিরে পড়া যায়, কিন্তু নামাজ হলে কেবলামুখী হইতে হবে। জানাজা কেবলামুখী হওয়া ছাড়া পূর্ব দিকে মুখ করে পড়া যায়? তাহলে বোঝা গেল এটা নামাজ, এটা দোয়া না। কাজে জানাজার নামাজ পড়ে দোয়া করে কি আছে জায়েজ আছে। কোন দল জান্নাতে যাবে সঠিক দলিল দিবেন। যে দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নবীকে মহব্বত করে যে দল, সোজা কথা বুঝে গেছি। নবীকে সেজদা করে এমন না, কবরকে সেজদা করে এমন না, কবর নিয়ে বেঁচে থাকে এমন নয়, বরং নবীর মহব্বত যার অন্তরের মধ্যে, সেই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সেই জান্নাতি দল।